হ্যালো বন্ধুরা, দেখো আজকে এটা সপ্তমীর দিনের ঠাকুর দেখতে গিয়েছিলাম দুর্গা পূজা। সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিছু অসুবিধার কারণে আমি আপলোড দিতে পারিনি। তো আমরা ওই একটা দিনই গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর আমাদের এখানে কাছাকাছি সব ঠাকুর পুজো মণ্ডপ আছে, সেখানেই ঠাকুরগুলো আমরা দেখতে গিয়েছিলাম। তা প্রত্যেকটা ঠাকুর তোমায় কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর এবারে যে কটা প্যান্ডেল আমরা দেখলাম, পুজো মণ্ডপে গেলাম, মায়ের মূর্তিগুলো তো অসাধারণ হয়েছে। আর প্যান্ডেলগুলোর কথা কি বলবো, প্যান্ডেলগুলো এত অপূর্ব সব করেছে, আমার মন খুব ভালো হয়ে গেছে প্যান্ডেলগুলো দেখে। আর প্রত্যেকটা ঠাকুর এত ভালো হয়েছে, মানে বলার কথা না। তো আমরা এই ঠাকুরটা আমি দেখেছি লাইনে দাঁড়িয়ে। আমাদের এখানে প্রথমটা দেখলাম মালাপাড়া, এটা হচ্ছে আমাদের এখানে রামঘাট বলে একটা জায়গা আছে, সেই ঠাকুরটা। তো এখানে প্রতি বছর ওনারা থিম করে পুজোটা করে, এবারেও থিম করেছে। তার মাঝে মাঝে আমি কি করলাম, একটু ভিডিও করলাম। এত অপূর্ব যেমন প্যান্ডেলটা করেছে, ভেতরের মায়ের মূর্তিটা তো অসাধারণ দেখতে হয়েছে। আর কালারটা রেড কম্বিনেশনের মধ্যে বানিয়েছে, একতারা বাউল প্লাস বিভিন্ন, মানে চারিদিকে এত সুন্দর করে মানে সাজিয়েছে। সবাই আমরা ঠাকুর দেখতে যাব কি, আমরা প্যান্ডেলটার ছবিটা তুলেছি। আর আমি দেখো যেতে যেতে পুরোটার ভিডিওটা করেছি, যাতে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি। তোমরা হয়তো ভাববে এখন কেন এই ভিডিওটা দেওয়ার মানে কি, কিন্তু বিশ্বাস করো দুর্গাপুজোর সময় আমাদের মনের অবস্থা একদমই ভালো ছিল না। আমাদের মন যেতেই চাইছিল না যে আমরা ঠাকুর দেখতে যাই। কিন্তু ওই একটা দিন সপ্তমী, আমি, আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার সোনামা আর আমার শাশুড়ি মা নিয়ে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম। বেশি ঠাকুর দেখতে পারিনি, কিন্তু যে কটা ঠাকুরই দেখেছি অপূর্ব অপূর্ব সুন্দর। তোমরা তো দেখতেই পাচ্ছ, মায়ের মুখগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো আমি বলি, আমার কিছু কিছু কারণবশত আমি ভিডিও করে রেখেছি, আপলোড দিতে দিতে দেরি করে ফেলছি। কিন্তু তবুও কি বলবো, এটা কোনো পুরনো না ভিডিও। যাই হোক, পুরনো হলেও তবু তো তোমরা তোমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার কথাটাই মনে পড়বে, বলো। তোমরাও ঠাকুর দেখতে গিয়েছিলে, আনন্দ করেছিলে, নাই আমার ভিডিও দেখে তোমাদের সেই কথাগুলো মনে পড়ে যাক, যে আমরাও এরমভাবে ঠাকুর দেখতে গিয়েছিলাম হেঁটে হেঁটে। আর জানো তো, আমাদের এখানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পুজো হয়। আর কখনো তোমায় গাড়ি চেপে তোমায় ঠাকুর দেখতে যেতে হবে না, এক পা দু পা হেঁটে হেঁটে গেলেই প্রত্যেকটা পাড়ার মণ্ডপে ঠাকুর উঠেছে। আর এত অপূর্ব অপূর্ব ঠাকুরগুলো হয়েছে। এটা ছিল চড়কতলা বলে একটা জায়গা, এখানে প্রতি বছরই মেলা বসে। আর এটা একটা পার্কের মধ্যে পুজোটা হয়, বাচ্চাদের কত খেলনা। আর এই ঠাকুরটাও এত অপূর্ব করেছে, তোমার কি বা, আমার মেয়েকে একটু করলাম কি, মাঠের মধ্যে ছেড়ে দিলাম যে তুই একটু ঘোর। ও যেহেতু এত দুষ্টুমি করছিল, আর তখন কেমন গরম ছিল, এত গরম, তোমার দাদাভাইয়ের কোল থেকে ও কিছুতেই নামবে না, কারুর কোলেই যেতে চাইছে না, ও শুধুমাত্র ওর পাপার কোলেই থাকবে। কত কষ্ট হচ্ছে। আর দেখো আমি একটু প্যান্ডেল তো দেখালাম, এবার দেখো আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি। কি করব, আমার বাবা নিয়ে একটু দেখালাম, আমি বললাম বাবা একটু দেখাও আমার ক্যামেরায়, তুমি একটু আসো। আর এদিকে আমার মেয়ে দেখো দুষ্টামি করছে, কিছুতেই হাত ছাউনি দেবে না। আমার শাশুড়ি মা, এবার আবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুর দেখতে। এই ঠাকুরটাও দেখো কত অপূর্ব হয়েছে। আমি বললাম না, এবারে ঠাকুর পুজোটা হয়তো কারোরই ভালো করে কাটেনি, কিন্তু মায়ের মূর্তিগুলো এত অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি আসবো আবার নেক্সট পার্টে। আমার এই ছোট্ট সপ্তমীর দিনের ঘুরতে যাওয়া, ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে